বলছি কি পাদু ভাগ্নে, হাসছিস কেন? মাথায় নতুন একটা বুদ্ধি আসলো। কি বুদ্ধি পাদুদা? তোমায় আসলে জানতে পারবি। বলছি কি, ওদের বাড়ি থেকে কি করে বের করবি রে ভাগ্নে? তুমি খালি দেখতে থাকো মামা, পাদুল ক্যালমা দেখতে থাকো। সে তো নয় দেখতে থাকবো, কিন্তু আজকে যে স্কুল আছে, স্কুলই তো যাবো। স্কুলিতে আসার পথে কাজ ছেড়ে দেবো। কি কাজ ছাড়বা পাদুদা? ওদের এই বাড়ি থেকে কি করে বের করতে হয় সেটা দেখবি। আমার খেলা সে তো জানি, তুমি কিছু না কিছু ফোন দিয়ে বার করেছ। একদম ঠিক বলেছিস। সেটা নয় বুঝলাম, এই কথায় কথায় বলে তো দিলি আমরা আলাদা খাবো। তা টাকা পয়সা তো কিচ্ছু নেই, তা কি দিয়ে কি হবে? ও নিয়ে টেনশন করো না, স্কুলে যাওয়ার পথে কাজ ছেড়ে দেবো। ও বাবা, স্কুলে আসার পথে কাজ ছেড়ে দেবা, যাওয়ার পথে কাজ ছেড়ে দেবা, মানে কিছুই তো বুঝলাম না। বলছি এখন 8:45 বাজে, 10টা থেকে স্কুল শুরু হবে। আমাদের কাছে এখন মোটামুটি ভালো টাইম আছে। এই টাইমের ভিতরে একটা ব্যবসা করে কিছু টাকা জোগাড় করে ফেলতে হবে। কি ব্যবসা করবা? মানুষ ভাই দেখানো সবচেয়ে বড় ব্যবসা। এখন বুঝতে পারছিস? এই রাস্তার মাথায় বসবো ওখানে, পণ্ডিত সাজে আমার লাল ড্রেসটা নিয়ে আয় তো। এক্ষুনি যাচ্ছি। আজকে ঘপাত করে কিছু টাকা না ধরলে কাজ হবে না। ঠিক আছে, আমি আনছি। ও বাবা, পাদু ভাগ্নে, আজকে কিন্তু সাধু হবি। আজকে পাদু হবে সাধু, তুমি টেনশন করে না। হ্যাঁ মামা, খালি দেখ বা পয়সার কামাল। আনছি আনছি, দাঁড়াও। তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আয় আর জামা নিয়ে আয়। আমি আম গাছের করে আছি। চলো তো দেখি আমার সাথে, তুমি ব্যাগটা ধরবো, আমি জামাটা ধরবো। আজকে সবাই দেখবে পাদুর কামাল। পাদু হবে সাধু। বলছি দাঁড়ায় আছো কেন? চলো ঘরে নাকি? ঘোরা তুই যাবি না। একটা ব্যাগ আর একটা জামা যদি আনতে না পারিস এই বডিতে, তাহলে আর এতদিন পাদুর সঙ্গে ঘুরে আর কি কাজ করেছিস? থাক, তোমার দেওয়া লাগবে না, আমি ডাকতে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় কিন্তু। আমি ঠেলা থতো বলে সবাই বলে খাতায়, আর কি করবো। একদিন ঠেলা আমিও পাদুদার মতন বড় সায়েন্টিস্ট হবো। বলছি মামা, এই জায়গাটা কেমন হবে? আরে ভাগ্নে, তুই করবি কি সেটা তো আগে বল। দেখো আমি কি করি, জায়গাটা কেমন আছে সেটা বলো। জায়গাটা তো রোড অনুযায়ী ভালোই আছে। তাহলে তুমি এখন এখান থেকে কেটে পড়ো, ওই ঘরের পিছনে যাই, ওখানে কবজি মারে বসে থাকো, বুঝছো? আমি যতক্ষণ না একটা কাজ করি ততক্ষণ ওখানে বসে থাকো। হ্যাঁ কেন? তুমি থাকলে আমার কাজ হবে না, তুমি ওই গাছের নিচে চলে যাও। ঠিক আছে। হেভি লাগছে পাদুদা তোমার এই জামাটা পরে। তাই নাকি? তাহলে তুই কাজে লাগিয়ে যা লাল ব্যাটারি, আমি এখন ধানে বসি। ঠিক আছে। বলছি চম্পাদা কোথায় গেল? দেখছি না যে। ওই দেখ গাছতলায় বসে আছে। ও বাবা, ও তো বসে আছে না হাঁটতিছে? না রে, বসে আছে। তোমাদের হাতে বেশি সময় নেই, পটাপট করে বসে যাচ্ছি। হ্যাঁ, লোকজন ডাক, লোকজন ডাক। আরে তুমি বসো তো, আমি পটাপট লোকজন ডাকতেছি। চামুন্ডি 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 ওম সোহা। খেলা দমিয়ে গেতে। আসুন দাদা, আসুন দিদি, আসুন বৌদি, আসুন দাদু দিদিমা। আপনাদের বাড়ি অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে? পাদু বাবা এসে গেছে আপনাদের গ্রামে। মাত্র কয়েক মিনিট থাকবে। এই কয়েক মিনিটের ভিতরেই যে আপনার নিজের ভবিষ্যৎ বদলে দিতে পারবেন। তাই দেরি কিসে, তাড়াতাড়ি আসুন আর নিজের ভবিষ্যৎ বদলে নিন। বাড়িতে ঝগড়া হবে না, পেটে গ্যাস অম্বল আছে, সব কমে যাবে। পেটের ব্যথা, মাজায় ব্যথা, বউর সাথে অশান্তি, সব শান্তি হয়ে যাবে। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। হিমালয় থেকে এসেছে এই পাদু বাবা। বেশি মিনিট থাকবে না, কম মিনিটের ভিতরেই চলে যাবে। আসুন আসুন আসুন। বাবা, অনেকদিন পর একটা হিমালয়ের থেকে সাধু বাবা দেখলাম। দেখি নিজের ভবিষ্যৎটা একটু চেক করে নি। ও কাকা, দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি আসুন। এই সাধু বাবার কাছে আসুন আর হাত দেখিয়ে নিজের ভাগ্য জেনে নিন। ভাগ্য জানতে কোনো পয়সা লাগে না। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। বলছি, তোমার ওই সাধু বাবা কি আমার ভাগ্য বলতে পারবে? না পারার কি হলো, তুমি খালি দেখো। আমার এসব সাধু ভাধু বিশ্বাস হয় না। একবার সাধু বাবার ছেড়াই তো পড়ো নাই। বিশ্বাস তো দূরের কথা, কেতা কম্বল দিয়ে দিতে হবে না। ওইসব সাধু ফাধু আমি মানি না। এই কমলেশ, এদিকে আয়। বলছি, তোমাদের সাধু বাবা আমার নাম জানলো কি করে? ওটাই তো ক্যালমা। একটু আগে তো বললি যে বিশ্বাস করি না, এখন দাঁতগুলো বেরিয়ে গেল কেন? হে বাবা, এই সাধু বাবা আমার কি করে চিনলো? একটু কাছে যাও, তোমার নারী নক্ষত্র হিস্ট্রি সব বের করে দেবে না। পারবে? তোমার সাধু বাবা পারবে আমার জীবনের অন্ধকার ঘোচাই দিতে? তুমি খালি মাল্লু ফেলো, সব পারবে। কি 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 বললে? আরে বলছি তুমি খালি যাইয়ে সাধু বাবার পায়ের জড়াই ধরো, দেখে সব বলে দেবে। বলছি কি, হাত দেখাতে টাকা পয়সা লাগবে নাকি? না না, হাত দেখানো ফ্রি। তাড়াতাড়ি আসো, খেলা বাতিছে। বলছি সাধু বাবা, আপনি কি করে আমার নাম জানলেন? আমি নাম না, তোর সম্পর্কে সবকিছুই জানি। বলেন কি? আরে কথা না কয়ে বসিয়ে পড়ো ফট করে। বসেছে মানে ধরা খাইছে। থালা পাদু ভাগ্নে কলে কি ট্রেনের টিটিডি মাটিটি বসাই দিল। বলছি সাধু বাবা, আমার জীবনে কত বাধা বিঘ্ন আছে কিছু বলতে পারেন? তুই তো একটা পাপি, তোর কথা আর কি বলবো। পাপি? পাপি মানে? তুই তো একটা মহাপাপ করেছিস। কি 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 পাপ করেছি সাধু বাবা? আজ থেকে 3 বছর আগে ওই ভেড়ির পাশে তুই হাগু করেছিলি। বলছি ভেড়ির পাশে তো আমি মাঝে মাঝে হাগু করি। বলছি সাধু বাবা, ওই ভেড়ির পাশে পায়খানা করেছি, তাতে আমার কি অপরাধ হয়েছে? তুই জানতে চাস তুই কি অপরাধ করেছিস? হ্যাঁ, বলেন বলেন সাধু বাবা বলেন। তুই সেদিন ঝিমঝিমা বর্ষা রাতে ভেড়ির পাশে হাগু করার পরে তোর হাগু প্রচন্ড বৃষ্টিতে ওই ভেড়ির ভিতরে পড়ে। সেই ভেড়ির ভিতরে থাকা 1700 বাচ্চা মাছ তোর এই হাগুর জল খেয়ে তাদের পেট খারাপ, বমি, যন্ত্রণা, পেটে ব্যথা এবং প্রায় 700 মাসের তোর ওই হাগুর জন্য তাদের জীবন হারাতে হয়। তাহলে তুই বুঝতে পেরেছিস তুই 700 মাসের জীবন হারিয়েছিস শুধুমাত্র তোর হাগু দিয়ে। তুই কত বড় পাপী, কত বড় অপদার্থ। বলছি কি, হাগুতে কি মাছ মরে? মাছ মরে না,
তোর হাগু যদি তোরে খাওয়ানো হয় তখন তুই বুঝবি মাছ মরে কি মানুষ মরে। হে সাধু বাবা, এইটুকু সামান্য ভুলের জন্য আমার এত বড় পাপ হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি। তুমি বুঝবা কি করে? যেদিন তুই এই পাপের সাজা ভুগবা সেদিন দেখবা কেমন লাগে। কেন এই পাপের ভোগ ভুগতিস না? বাড়িতে সারাদিন তোর বউর সাথে কিটকিট কিটকিট ঝগড়া হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, সেটা তো হয়। তোর বউরে তুই যতই ভালোবাসিস, তোর বউ তোর উপর সবসময় খিস্তি কামারি করে করে কিনা? হ্যাঁ হ্যাঁ, একদম করে। তোর দুটো ছেলে আর দুটো মেয়ে আছে, তাই কিনা? হ্যাঁ একদম সাধু বাবা। তারা তোর পয়সা ধ্বংস করছে, তুই কি তা টের পাচ্ছিস? তুই কষ্ট করে পেট মেরে এত টাকা গোছাচ্ছিস, তোর সব টাকা ধ্বংস করে দেবে, সেটা কি তুই জানিস? না সাধু বাবা, সেটা যে আমি জানি না। তোর বিপদ ঘনিয়ে আসছে, তোর জম তোর দিকে আঁকড়ে আসছে, তোকে গ্রাস করে খাবে বলে। হ্যাঁ, বলছেন কি সাধু বাবা? তুই ভালো সময় আমার কাছে এসে পড়েছিস, না হলে তো তোর অন্তিম সময় একদম ঘনিয়ে আসছে। বলছি শুধুমাত্র ওই ভেড়ির পাশে পায়খানা করার জন্য আমার এত অপরাধ হয়েছে? কেন তুই ট্রেনে টিকিট চেক করার সময় ঘুষ খাস না? সেই ঘুষ খেয়ে খেয়ে লোকের সিট দিস না? লোকের পাপের টাকা তুই হজম করেছিস, তোর বাঁচার উপায় নেই, তোকে মরতেই হবে, তোকে মরতেই হবে। হে সাধু বাবা, বয়স কেবল 45, হ্যাঁ এত শিগগিরই মরে গেলে হবে? কিছু তো একটা উপায় বের করো। তোর বাঁচার কোনো লাইন নাই। কোনো তো রাস্তা হবে। দেখছি দাঁড়া। চামুন্ডায় 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 কালিফু। হে চামুন্ডি মা, হে অবাকারে বাঁচানোর জন্য কোনো একটা রাস্তা দেখাই দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মা, ঠিক আছে। খেলা বাদিছে রে, খেলা বাদিছে। শোন, বাঁচার একটা উপায় আছে। শিগগিরই তুই যদি অখণ্ড মঙ্গলা যজ্ঞ করিস তাহলে হয়তো বাঁচতে পারিস, না হলে তোর বাবা কেন তোর 14 কোটি কেউ বাঁচাতে পারবে না। বলছি সাধু বাবা, যোগ্য করার জন্য কি করতে হবে? এই যজ্ঞ করার জন্য 13 ডালিতে 13খানা দুব্ব ঘাস তুলে আনতে হবে। আর ব্যাং যেখানে পিচ্চাপ করিছে সেই পিচ্চাপের মাটি, আর গরুর গোবর, আর ছাগলের 3টে বড়ি, এই 3খানা জিনিস নিয়ে এসে এইখানে পুজো করতে হবে। বলছি সাধু বাবা, নয় একদিন ডিউটি বন্ধ করে আমি নয় 13খানা আলিতে 13টা ঘাস নিয়ে আসলাম। ওরে গবের ঘাস না রে, দুব্ব দুব্ব। হয় আর কি, 13টা আলিতে 13টা দুব্বো আনলাম, কিন্তু ব্যাংক কোথায় পিচ্চাপ করেছে সেটা খুঁজে খুঁজে পাবো কি করে? আর একটা উপায় আছে। কি উপায় বলেন? আমার অ্যাসিস্ট্যান্ট শ্রী শ্রী টাকলুধর, হ্যাঁ, তাকে কিছু টাকা দিয়ে তুই এই কাজটা করাতে পারিস, সে এসব কাজে মাহির। মানে আমার পিছনে যে আছে সে? হ্যাঁ। বলছি ভাই, আমি নয় ঘাস খুঁজে নিয়ে আসলাম, কিন্তু ওই ব্যাঙে পিচ্চাপ করেছে, এটা তুমি কি করে খুঁজে নিয়ে আসবা? ওরে, আজ এই সাধু বাবার সাথে প্রায় 15 বছর ধরে কাজ করতেছি আমি। সারা ঘাস নাক দিয়ে শুক্তি শুক্তি জাতি হবে। এখন ব্যাঙের পিচ্চাপের কিরকম গন্ধ সেটা তোরে আমি কি করে বুঝাবো? ওটা আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে, এর জন্য পট করে বুঝতে পারি। তা ভাই, তুমি আমার জন্য একটু কাজ করো না ভাই। আমি ভাই এসব করতে পারবো না, ও বিশাল কষ্টের কাজ। সারাদিন এই দুব্বর উপর দিয়ে নাক ঘষতে ঘষতে নাকের চামড়া মামলা ছিঁড়িয়ে যায়। ভাই, তুই তো আমার নিজের ভাই, ভাই তুই এরকম বলতেছিস কেন? তো দাদার জন্য একটু কাজ করতে পারবি না? করতে পারি, তার জন্য কিছু মাল্লু লাগবে, মাল্লু। মাল্লু মানে কত টাকা লাগবে? ওই প্রায় 7,000 টাকা দিলে হবে না? কি বলিস? ব্যাঙে কোথায় পিচ্চাপ করেছে সেই খুশি তোর 7,000 টাকা দিতে হবে? তাহলে ঘোরা তোমার টাকা দিতে বলতেছে কিনা? তুমি খুঁজে আনো যাও। সময় খুবই সীমিত, 2 দিনের ভিতরে যদি যোগ্য না করিস তোর জীবনের পুরো একদম অন্তিম সময় চলে আসছে। আমার এখন সময় হয়ে যাচ্ছে, আমি এখন এখান থেকে রওনা হব। ওং অখণ্ড কালী মঙ্গলা কালী ভদ্রা কালী জপানিলি যা দেবী সর্বভূতে নমস্তুতে নমো নমঃ সোহা। বলছি সাধু বাবা, চলে যাবেন না? আমার একটা পথ দেখিয়ে যান। কত দেখালাম তোকে? বলছি ব্যাঙের পিচ্চাপ খুঁজতে যদি 7,000 টাকা দিতে হয় তাহলে কি হয়? আপনি একটু বলেন, একটু কম টম করতে। হে প্রিয়, তুমি কিছু কম করো টাকা, না হলে যে অভাগা প্রাণে মারা যায়। ঠিক আছে সাধু বাবা, আপনার কথা শুনে আমি 2,000 টাকা কম করে দিলাম। 5,000 টাকার নিচে আমি করতে পারবো না। ভাই, ওয়াটু কাজের জন্য 5,000 টাকা নিবি? তো যাও না তো, তুমি খুঁজে খুঁজে বেড়াও, আমি চলে আসছি। আমার এই পায়খানা এসে আমি এখন বাড়ি চলে যাবো। ওং সোহা, আমার এখন সময় শেষ, আমি এখন রওনা হলাম। বলছি সাধু বাবা, আমায় ছেড়ে যাবেন না সাধু বাবা? শোন, আমার এখন ধ্যানের সময় হচ্ছে, আমি একটু জল খাবার খেয়ে এখন আমি ধ্যানে বসবো, আর আমায় ডিস্টার্ব করবি না। বলছি সাধু বাবা, পুজোটা কবে করালে ভালো হয়? কালকে মঙ্গলবার, কালকে সকাল যদি 7:30টার ভিতরে এই পুজোটা করতে পারিস তাহলে তোর জীবনের সব বাধা বিপত্তি কেটে যাবে। তোর বউ আর তোর উপর চেঁচাবে না, তোর ছেলে মেয়ে মানুষ হবে, তোর জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, তোর জীবন হবে মধুময়, আনন্দ ও পুলকিত। তাই হোক জানো সাধু বাবা, তাই হোক, কালকে সকাল 7:30টাই হবে। ঠিক আছে, তাহলে তুই আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলে নে, আমি এখন ধ্যানে মগ্ন হতে যাচ্ছি। জয় সাধু বাবার জয়, জয় হিমালয়ের পাদু বাবার জয়। তথাস্তু। পাইছি শালা আজকে এটা বল দেখা পা। বলছি ভাই আমিও চলে গেলাম। বলছি কি ভাই, কিছু কম টম করে নেওয়া যায় না? 5,000 টাকা যদি ব্যাঙের পিসাব খুঁজতে তুমি নাও তাহলে কি করে সংসার চলবে বলো? আরে ঘোড়া, তোমার টাকা দিতে বলিছে কে? সাধু বাবা তো তোমার টাকা নিচ্ছে না, ফ্রিতে পুজো করতেছে। সাধু বাবা তো চাইনি টাকা, সাধু বাবা যদি চাইতো টাকা তখন বলতে, আমরা তো ফ্রিতে কাজটা করে দিচ্ছি তোমার। হ্যাঁ, এখন ব্যাঙের পিচ্চাপ সেও যদি আমার খুঁজে দিতে হয় তার জন্য তো আমি পারিশ্রমিক নেবই না। বলছি কি ভাই, 2-3 হাজার টাকা কাজটা করে দে ভাই। ট্রেনে যখন টিকিট না কাটে মানুষ ওঠে তখন যা তার ফাইন হয়, তার থেকে কি তুমি কমাও বুড়ো? হ্যাঁ ভাই, বলছি ওই টিকিটের সাথে কিসের সম্পর্ক? ওই টিকিটের সাথে সম্পর্ক দিলি দাও, নয়তো আমি বাড়ির দিক কেটে পড়তেছি। আর কি করতে হবে? জীবন বাঁচাবো নাকি টাকা দেখবো? ও শালা দিয়ে দি, এখন যাচ্ছি তো ডিউটিতে, খালি খালি একজন ধরিয়ে তারে ফাইন করাইয়ে টাকা ওসুল করে নেবানি। বলছি এই নাও টাকাটা ধরো। দাও। এই নাও ধরো। বলছি কি ভাই, 500 টাকা ফেরত দে না ওখান থেকে। আরে তুমি
তুমি এত টাকার মালিক হয়ে তুমি খালি খালি 500 টাকার জন্য ক্যাং ক্যাং করো কিছুদিন, যাও তো কাজে যাও। বলছি কালকে সকালে কখন আসবো? ওই তো 7:30টার সময় ওই গাছের গোড়ায় আসবা, বুঝতে পারিছো? ততক্ষণে আমরা সব জিনিসপত্র রেডি করে রাখবো। বলছি খাইয়ে আসতে হবে না খেয়ে আসতে হবে? ওরে গবেট, জীবনে কোনদিন পুজো করিসনি? হিমালয়ের সাধু বাবা, আজকে রাত্রিতে খাওয়া বন্ধ দিবি, বুঝতে পারিস? আর সকালবেলা যেন হাগে আসা কাপড় পরে আসিস না, নতুন কাপড় জামা পরে আসিস। ঠিক আছে। বলছি কি সাথে কি আমার বউ বউ ছেলে পেলে আনতে হবে? ওরে না রে না, ওইসব দরকার নেই, তুই একা আসিস কেন? ঠিক আছে, তাহলে তুমি সবকিছু গুছাই রাখো। আরে বাবা তুমি কোনো টেনশন নিয়ে না, আমি বাড়ি যাই করে খাইয়ে এমনি তোমার কাজে বেরোই পারবো। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবানি। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, দেখিও আমার জন্য কোনো অসুবিধা না হয়। আরে তোমার তো কি, তোমার 14 গোষ্ঠীর কোনো অসুবিধা হবে না, আমরা তো আসি নাকি? এ সাধু বাবা বিশাল রাগি, বললি হবে না। রাগি হবে না, উনি মোটামুটি হিমালয় থেকে MBBS পাস করেছে। বলছি কি হিমালয় আবার কলেজ আছে নাকি? ও ঘোড়া, তুমি জানো কি হিমালয় আছে সবকিছু? যাইনি তো কোনোদিন, তা কি করে জানবো? ঠিক আছে এখন যাও, যাও কাজে যাও, আমার কাজ করতে দাও। দিয়ে দিলাম 5,000, যাই হবে। ভাগ্য ভালো অফিসে জাতি জাতি এখানে দাঁড়াইছি, নয়তো 2 দিনের ভিতর যদি পটল তুলে যেতাম তাহলে এত পয়সা খাতো কিডা। হয়ে গেছে বাজার ঘাট করার টাকা পয়সা। বলছি ভাই, মনে করে কিন্তু ওই ব্যাঙের পিস্তাবটা আইনো। আরে কাকা তুমি টেনশন নিয়ে না, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। কিন্তু ভাই আমি এখনো বুঝতে পারলাম না, ওই ব্যাঙে কোথায় পিস্তাব করেছি ওটা তুমি বুঝবা কি করে? এক কাজ করো, আজকে অফিসে যাই না, বুঝছো? আমার পিছন পিছন ঘোরো, তোমার শিখাই দেবানি। নাকের চামড়া যদি না উঠে যায় তখন বুঝতে পারবা না। না ভাই আমার দরকার নেই, আমি এই ডিউটিতে যাচ্ছি। তাহলে এত ঘন কথা বলে না, এখন কেটে পড়ো। ঠিক আছে, তাই হবে। 5,000 টাকা একটু সময়ের ভিতরে, বাবারে বাবা। এই চম্পাদা এদিকে আসো। আরে বলছি তখন থেকে কি করছিলি তোরা? কাছে আসো দেখাচ্ছি। ও বাবা এত টাকা, তা পাদুদার কামাল। বাবারে বাবা, পাদু তো দেখি সেই বুদ্ধি। বুদ্ধি হবে না, কাজ ছেলেটা দেখতে হবে না। বলছি কি ভাইপো, হ্যাঁ আপনাদের এই পাদু বাবা কোথায় গেছে একটু বলতে পারবেন? পাদু বাবার সাথে দেখা করতে হলে মানে 5,000 টাকা লাগবে। আরে পাদু ভাগ্নে, আরে পাদুদা তুমি নাকি? চল চল, স্কুলের সময় হয়ে গেছে। আজকে যা দিলে না পাদুদা, জীবন পুরো আমার কান্দিয়ে গেল। আমি ভাবছি হাসবো না কানবো না কি করবো বুঝে পারতেছি না। আরে হাসি তো ঘোড়া আমারও পাচ্ছিল, বলতে বলতে বলে বেড়াইছি ব্যাঙের পিসাব। হ্যাঁ এখন আমার যে এরকম হাসি আছে তা আমি কন্ট্রোল করতে পারতেছি না। সত্যি না ভাগ্নে, তোর মাথায় যে বুদ্ধি তা বলার বাইরে। হয়েছে হয়েছে, চলো স্কুলে চলো, আজকে স্যার ভালো করে দেবে না কসু। আমি তোমার তো দেখে লাগবো, আমিও ক্যারুতটা শোনার ভিতরে নাই। চল চল চল, আজকে আমার পরীক্ষা। হ্যাঁ আজকে ভাগ্নে কি পরীক্ষা? বাংলা পরীক্ষা। ও যে করে হোক মোটামুটি টুকলি টুকলি করে পাশ করে যাবানি। বলছি টাকাটা পকেটে রাখ। হ্যাঁ আমার কাছে রাখবো। হ্যাঁ বলছি কি আমার প্যান্ট ছেঁড়া, বুঝছো? আমি রাখতে পারবো না। দে তাহলে আমার কাছে দে। দে দে চম্পা আমার কাছে দে। এই না ধরো, সাবধানে টাকাটা রাখো, আবার বিড়ি খেয়ে ফেলা না। ফাজিল কত বড় দেখিছো? চলো চলো তাড়াতাড়ি চলো, ওদিকে স্কুলে আবার লোকজন দাঁড়ায় রয়েছে আমাদের জন্য। চল রে চল। বলছি ভাই, কেরালায় তো নামিয়ে গেছি, এখন যাবো কোথায়? আরে দাঁড়াও হাগুদা, একটা বন্ধু মানে বলিছে সে নাকি কেরালায় সোনার কাজ করে, তার ওই জায়গা নাকি আমাদের কাজ দেবে, ভালো বেতন দেবে। তা তোর বন্ধু কি আসবে? আসতেই তো বলেছি স্টেশনে, এখনো তো আসেনি। এই শালা কোন দিক দিয়ে যাবো তাই বুঝে পাচ্ছি না, উত্তর দিক দিয়ে যাবো না দক্ষিণ দিক দিয়ে যাবো। আরে ফুটোদা তুমি তো উত্তর দক্ষিণ খুঁজে পাচ্ছ, আমি তো কোনো দক্ষিণ মক্ষিণ দেখি না, আমি তো চারিদিকে গোল দেখতেছি। ওটা আমিও তো বুঝতে পারতেছি না কোন দিক উত্তর দিক কোন দিক দক্ষিণ দিক। এক কাজ কর ভাই, এখানে দাঁড়াই থাক, তোর বন্ধু যখন আসবে বলিছে, আসলে তো ভালোই হয়। বলিছে তো আসবে, হ্যাঁ এখন কখন আসে কে জানে। হে যদি না আসে তাও তাও তো চলে আসছি কেরালায়, এখন কি সবাই স্টেশনে থাকবো নাকি? কি যে করি কিছু বুঝে পারতেছি না। আরে একটা না একটা রাস্তা বেরোই যাবে, এখানে একটু সময় বসে থাক। আরে ফুটোদা কেমন আছো? ভাই তোমার তো ঠিক চিনতে পারলাম না। আরে বাবা আমার চিনতে পারো নাই, আমি তো তোমার চিনিয়ে ফেলাইছি। তুমি সেই ফুটো, তুমি হাগু, আর তুমি ঢ্যাবনা না? ও বাবা তুমি আমারও চেনো? চিনি মানে তোমার হাড়ে হাড়ে চিনি। তোমার বউ যে তোমার যে জ্বালান জ্বালাইছে, আমার তো মোবাইল দেখে রাগ উঠে গেছে। তুমি কি করে সহ্য করো ভাই? আর ভাই বলিস না ভাই, কিন্তু আমি তো তোর চিনতে পারলাম না। চিনতে পারবা না, আমি তোমাদের ভিডিও দেখি, তা যেই শুনলাম যে তুমি এই কেরালায় আসতেছ, আমি সেই সকালবেলা আইসি স্টেশনে বসে রয়েছি। ও ভাই তাহলে তুমি কমেন্ট করেছিলে? হ্যাঁ ভাই আমি। দূরই কেন ভাই, আসো একটু কোলাকুলি করি, আসো কোলাকুলি করি। বলছি কি ভাই পরে করবানি কোলাকুলি, বুঝছো? 2-3 দিন স্নান করি না তো ট্রেনের ভিতরে, তার জন্য মোটামুটি বাড়ি যাইয়ে তারপর করবানি। তা বলছি কি ভাই, আমাদের কি থাকার একটা ব্যবস্থা হবে? আরে আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই, আমি হচ্ছে সোনার কাজ করি, মানে সোনার দোকানের মালিক মনে করো। ও ভাই বলছি কি আমাদের মাসে কত করে দেবা? আরে তোমরা নতুন আইছো তো কাজ বাজ জানো না, কাজ বাজ শিখবা তারপর তো দেবো নাকি। বলছি কি ভাই, এই তোমারে বিশ্বাস করে তোমার এই অপেক্ষা করেছি, না তো এতক্ষণ আমরা বুঝছো কোনো একটা অনাথ আশ্রমে চলে যেতাম। তা তোমার ভরসায় রয়েছি, তা একটু খাতিয়ার একটু সুতি দিও। আরে ভাই কোনো চাপ নাই, আমি যেখানে থাকি পুরো গোডাউন গোডাউন, এই 10-20 জন লোক সুতি পারবে, তাহলে তো ভাই কোনো টেনশন নাই। বলছি কি তুমি যেখানে থাকো তার আশেপাশেই বাগান ফাগান আছে? কেন ভাই? এই বুঝছো আমার ওই ইংলিশ পায়খানায় পায়খানা হয় না, বুঝতে পারিছো? ছোটবেলা হাতে অভ্যাস তো জঙ্গলে যাওয়া, তো তোমার ঘরের আশেপাশে যদি একটু জঙ্গল ফঙ্গল থাকে তাহলে তো ভালো হয়। জঙ্গল তো আছে কিন্তু মশাও কম না, বুঝছো? আরে ও মশারে আমরা ভয় পাই না, কেরোসিন তেল পুরো শরীরে লাগাই নিয়ে চলে যাবো হাঁকতে। কি যে ভাই বলছিস? তাহলে কোনো অসুবিধা নেই, বাগান ভরা আছে কিন্তু মশা বেশি।
মশাই কিচ্ছু করতে পারবে না, বুঝতে পারিস? এইটুকুই খালি অসুবিধা। তাহলে সমাধান যখন করে ফেলাইছে তাহলে চলো তোমার সাথেই যাই। ঠিক আছে চলো, তোমাদের রুম দেখাই দিচ্ছি। যাক বাবা, কেরালায় এসে বাঙালি মানুষ তো পাইছি, নাই তো শালা হামকা ঢামকা হিন্দি তো একটু পারি, কিন্তু কেরালার ভাষা তো পারি না, তারপর না খেয়ে থাকতে হতো। বলছি কি ভাই, এখানে বাঙালি লোক আছে? ওই আছে কিছু গোনাশোনা লোক। আমরা তো আবার নতুন বইছো, হিন্দি একটু পারি, আবার কেরালার কি ভাষা মালিয়ালাম না কি ও ঘোড়া তোমরা কিচ্ছু বুঝি না। ও তোমার বোঝার দরকার নেই, আমি তো আসি শর্ট মেরে দেবো। চলো চলো ভাই চলো। কেরালা জায়গাটা ভালো, লোকজন তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এরকম পান ফান তো খায় না, কোথাও পানের ছিপি ফিপি দেখছি না যে। বলছি কি ঢাবনা, বিড়ি আনিস তো ঠিক করে? কি যে বলো হাগুদা, বিড়ি নালে কি হাগা হয়? বিড়ি আনিছি 700 টাকার। চল চল তাড়াতাড়ি একটা বিড়ি ধরা, আর পেটের ভিতরে গ্যাস হয়ে গেছে, ট্রেনের ভিতরে না খাতি পারিয়ে। চল চল বাইরে যে পট করে একটা বিড়ি ধরা। তুমি আমার মনের কথা বলিস হাগুদা, বুঝতে পারিস? হয়েছে হয়েছে, আগে চল বাইরে চল। কেরালায় এখন রাজ করতে হবে রাজ, কেরালার সব টাকা পয়সা আমরা ইনকাম করে ফেলাবো। কে বলতে ভাষাটা জানা জানা প্রশ্ন হয়েছে, পটাপট করে লিখে দি। লেখো পাদু, ভালো করে লেখো। হ্যাঁ চল দেখছি। হ্যাঁ আজকে পরীক্ষার 12টা বাজে গেছে, স্যার কি চালু। পাদু ভাগ্নে রে ওখানে বসাইছে, আর আমাদের এইখানে এখন তো কিচ্ছু লিখতে পারবো না। বলছি স্যার পরীক্ষার প্রশ্নগুলো ভীষণ কঠিন, কি করে পড়বো? আমি তো উচ্চারণই করতে পারতেছি না, দাঁত ভেঙে যাচ্ছে। বলছি কি ভাই লাল ব্যাটারি, তুই কি পড়তে পারতেছিস প্রশ্ন? পড়তে তো পারিসি। মাইট্রোকন্ড্রিয়া কাকে বলে? কি হবে ভাই উত্তর? এ ঘোড়া, হ্যাঁ এ কোন জায়গাতে প্রশ্ন দিয়েছে আমি তো বুঝতে পারি নাই। হ্যাঁ আমি মোটামুটি বানাই খানায় লিখে দিচ্ছি। পাদুদা বলিছে কি, যদি প্রশ্ন না পারো মোটামুটি বানাইছে নাই, খালি খাতা জমা দিবা না, মোটামুটি ভরিয়ে চড়ে দিবা। তাহলে কি লাগবো? শোনো, আমি যা লিখতেছি তুমিও তাই লেখো, তাই করি, দুইজনে সেম সেম লিখি। বলছি টুম্পা, হ্যাঁ তুইও কি পারবি না? যে কঠিন প্রশ্ন দেছে নাকেতে জল বেরোয় যাচ্ছে। বলছি কি একটা প্রশ্নের উত্তরও পারবি না? দেখি তুই বানাই চানাই লেখি নাকি। এই চম্পা, চম্পা তুই দেখা না। ওরে ঘুরে আমি এখনো কিছু লেখি পারি নাই, লেখি পারি তবে দিচ্ছি খাতা। ঠিক আছে লেখে টিকে খাতাটা দিস এদিকে। বলছি আমার কথা বলিস না, তাহলে কিন্তু দেবে না। বলছি তুই কিন্তু কাউকে দেখাবি না। না না আমি কাউকে দেখাবো না, আমি একা একা লিখবো। ঠিক আছে আমি লিখে তবে দেবানি, একদম কথা হবে না। এ ভাই তুই তো লিখতেছিস দেখি। মাইট্রোকন্ড্রিয়া কাকে বলে? মাটির নিচে যে কন্ড্রিয়া থাকে তাকে মাইট্রোকন্ড্রিয়া বলে। এগুলো দেখতে ঠিক ওই মাটি আলুর মতন হয়, আঁকানো বাঁকানো। এর সাইজগুলো 2 থেকে 4 কেজি ওজনের হয়। পরীক্ষা এবার নির্ঘাত ফেল করবো, বাড়ি থেকে বাবা এবার ভীষণ মার মারবে। তোরে তো মারবে, আমার তো বিয়ে দিয়ে দেবে। আমার তো বিয়ে দিয়ে দিলে ভালো হতো, বিয়ে তো দেবে না, আবার এই ক্লাসে ভর্তি করাবে। ক বছর থাকবি এক ক্লাসে? যতদিন বিয়ে না হয় ততদিন। ভাইওল কাকে বলে? সাইর উপরে যে ওল হয় তারে ভাইওল বলে। হে ভাই সত্যি তো, সাইর উপরে যা হয় তারে ভাইওল বলে? আরে ঘোড়া খালি খাতা জমা দেওয়া যাবে না, কিছু না কিছু লিখতে হবে, লেখো। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? কত হবে ভাই? একবার গুনতে গেছিলাম দূরত্ব কত, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, 3 ব্যাটারির টর্চ লাইট দিয়ে এদিকে তো ওদিকে দেখতে গেছি, তা কুয়াশার জন্য দেখতে পারি নাই, তাই স্যার ঠিক বলতে পারলাম না এক্স্যাক্টলি কত, তাই দয়া করে আপনি একটু লিখে দেবেন। হ্যাঁ স্যার কি লাগবে? আরে এত কষ্ট করেছি আর স্যার একটু লিখতে পারবে না? হ্যাঁ আর মাত্র 3টে প্রশ্ন আছে, এই 3টে প্রশ্নের উত্তর লিখলেই হয়ে যাবে। একটা উদ্ভিদের নাম, উদ্ভিদের নাম কি হবে রে? আমার মনে হয় উদ্ভিদ মনে হয় কি, ওই মনে হয় কি বিড়াল হবে, বিড়াল। সত্যি বলছিস বিড়াল হবে? হ্যাঁ বিড়াল তো উদ্ভিদের মতনই। তাহলে লিখে দে বিড়াল। তুই আগে লাগ তারপরে আমি লাগবো। হ্যাঁ আমি লাগবো কেন, তুই আগে লাগ, তুই যদি আবার লেখা কাটি দিস তারপরে। ঠিক আছে আমি লিখছি দাঁড়া। প্রাচীন সভ্যতা কাকে বলে? দেয়ালের গায়ে যেসব লেখা থাকে তাকে প্রাচীন সভ্যতা বলে। বলছি ভাই তুই এত পটাপট করে উত্তর কি করে দিচ্ছিস? আমি পাদুদার ধারে সবসময় ঘোরাফেরা করি, তার জন্য আমি তো সব জানি, তাহলে পাস করে যাবানি। অল্পতে খুশি হয় দামোদর শেটকি। শেটকি হবে না ভুটকি হবে সেটা আমি জানি। সত্যি বলছিস? হ্যাঁ। বলছি কি এখানে বিপরীত শব্দ দিয়েছে, হ্যাঁ লিখতে পারবি? আকাশ, তাহলে আমার মনে হয় বাতাস হবে। দাও ভরিয়ে দাও, খালি রাখার দরকার নেই। চন্দ্র, তাহলে এই মামা হবে, চন্দ্র মামা, তাহলে চন্দ্র মামা। তুই তো ভাই ভালোই পাচ্ছিস, এই টেনে টেনে পাস করে যাবানি। বলছি পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কি? এই পৃথিবীর উচ্চতম শৃঙ্গ আমার মনে হয় খ্যাকশিয়াল হবে। কি করে? রাত্রির বেলা যখন ডাকে তখন এই খালি খ্যাকশিয়ালের আওয়াজ শোনা যায়, আর কারোর শোনা যায় না, তাই এর থেকে মনে হয় যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ ওই খ্যাকশিয়াল। খ্যাকশিয়াল অনেক উঁচুতে ডাকে তো এর জন্য শোনা যায়। সত্যি ভাই তোর সাথে সাথে মনে হচ্ছে আমিও পাস করে যাবো। এই চম্পা খাতাটা তুই দে না। দাঁড়া দাঁড়া 2-4টে লিখে নি তবে দিচ্ছি। বলছি চম্পা তার দেখে দেখে আমরা সব লিখে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আমাকে পাস করলেই হবে। বাবা পাদু তুমি তো খুব ভালো লিখছো। এই স্যার আর একটা প্রশ্ন আছে। এই স্যার হয়ে গেছে স্যার, এই নিন স্যার খাতাটা জমা নিন। গুড বয়। বলছি আমার পরীক্ষা হয়ে গেছে, তোরা ভালো করে পরীক্ষা দিয়ে আয়। হ্যাঁ আমি বাইরে আছি। হ্যাঁ পাদু ভাগ্নে পরীক্ষা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তাহলে আমাদেরও হয়ে গেছে। আমার খাতা দিবি বললি যে? খাই আমার কাজ নাই, তুই দেখে দেখে লেখ, যা পারিস তাই লেখ, আমি দিতে পারবো না। আমাদের পরীক্ষা হয়ে গেছে, আমারও পরীক্ষা হয়ে গেছে। চলো বাইরে চলো। পাদু দা সব লিখে দিছি, বুঝতে পারিস? পাস করলি পাস নালি ফেল। চল তাহলে।
চলো, বিরাট পরীক্ষা হয়েছে। বলছি কি, পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা তো হয়েছে মোটামুটি ভালোই। তা তোমার এই দূরি বসাই দিয়ে বিরাট একটা অসুবিধা করে দিয়েছে। এই তোমার ছাড়াই আজকে লিখতে হয়েছে। আর বলিস না ভাগ্নে, এই যদি লাল ব্যাটারি না থাকতো না আমার কাছে, নির্ঘাত ফেল হয়ে যেতাম। তা সব প্রশ্নের উত্তর লিখিস মামা? কি যে বলিস, লাল ব্যাটারি ঘপা ঘপ করে লাগাই দিয়েছে। কি কি প্রশ্নের উত্তর লিখিস? আর ইয়ে টু জেড সব লিখে ফেলাইছি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ওটা লিখিস? হ্যাঁ, ওটা তো ডিটেলস লিখেছি। ডিটেলস মানে? আমি বলছি শোনো, সেদিন তুমি পড়তেছিলে না, সেখান থেকে ওর সাথে একটু মিশাই লিখে দিছি। তুমি বলিস না খালি খাতা জমা দিতে নাই, তা আমি ভাবলাম কি এই 2-3 মার্কের প্রশ্ন তো ঘাপাত করে একটু বড় করে লিখে দিই, ছোট করে লিখলে হয়তো নাম্বার কম দেবে, এই জন্য বড় করে লিখেছি। কি লিখেছিস? লিখেছি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাপার সময় হঠাৎ করে কারেন্ট চলে যায়, তারপরে 3খানা ব্যাটারি মানে 3 ব্যাটারি টর্চ লাইট দিয়ে যতদূর পারিছি ততদূর দেখে লেখার চেষ্টা করেছি, কিন্তু আফসার শাখার জন্য লিখতে পারি নাই। তাই স্যার কৃপা করে মানে অনুগ্রহ করে যতখানি দূরত্ব আপনি একটু লিখে দেবেন। উরি বাবারে, তুই তো বড় পণ্ডিত হয়ে পড়েছিস। পরীক্ষা পাস করে যাবি? পরীক্ষা পাস করে যাবো মানে মনে হচ্ছে ফার্স্ট ডিভিশন পাবো। হয়েছে হয়েছে, যখন রেজাল্ট দেবেন তখন দেখিস কেন। বলছি আজকের পরীক্ষাটা যে করে হোক উদ্ধার করেছি, বুঝতে পারছো? কালকে তো আমি টুকলি ছাড়া যাবো না। তোমার যদি আরেক জায়গায় বসাই তারপর কি বিপদে পড়বো নাকি? কালকে তো আমি টুকলি নিয়ে যাবো। একদম ঠিক কথা। পাদু ভাগ্নের অন্য জায়গায় বসা যাচ্ছে আর আমাদের অন্য জায়গায় বসাচ্ছে। হ্যাঁ, আমরা তো না খেয়ে মারবো। হয়েছে হয়েছে, অত কথা বলে না, তাড়াতাড়ি চলো। ওই সেই ওদের বাড়ির থেকে নামাতে হবে, তাই প্ল্যান যা করেছি সেই হিসাবে কাজ করতে হবে। বলছি কি, একটুখানি দাঁড়াই পারো না? আমার হাগু আইছে। এই তো হাগু এখন করা যাবে না। কি বলো হাগু করা যাবে না মানে? আমার কথা মতন চল, দেখিস কেন কাজ হয়ে যাবে। বলছি না পাদুদা, একটু সময় দাঁড়াও না, পথ করে মেরে দিয়ে আসি। আরে চুপ থাক, তাড়াতাড়ি চল। চলো তাই তাড়াতাড়ি চলো, বিশাল জোরে হাগু পাইছে। চল রে লালবাতি চল। বলছি দিদি, বাড়িটা মানে আমাদের হয়ে গেছে, কেউ তো আর আসলো না। হ্যাঁ, বাড়ি দখল করতে না আসলে ভালো। 15-20 দিন যদি কেউ না আসে না, তারপরে এই খরিদ্দার দেখে বিক্রি করে দেবো। বলছি কি, মালিক ছাড়া কিনবে? কিনবে না মানে? কম দামে দিয়ে দিলে যে কোনো কেউ কিনবে। সত্যি বলছো? আমরা জমি বিক্রি করে দিয়ে খালাস, তারপরে মালিকের সাথে বুঝিয়ে বেড়াবে। তা ভালো কথা বলিস। আর বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না, তালা তুলি মারি দিলে আরেক জ্বালা। তার জন্যই তো 1 সপ্তাহ বাজার আনা হয়ে গেছে। এখন ঘরে বসে খাবো আর শুয়ে থাকবো। বলছি দিদি, গ্যাসের উপরে চা বসিয়েছি, তুমি একটু দেখো বুঝছো, আমার একটু হাগু আইছে। শোনা, এই বাড়ির ভিতরে হাগু করতে চা, আম বাগান যাওয়ার দরকার নেই। ঠিক আছে, এই ঘরের যে বাথরুম আছে ওখানেই যাচ্ছি। শোন, পাইখানা হোক আর না হোক, ঘর ছেড়ে কোথাও যাওয়া যাবে না। আমি এটা কি উনুনের কাছে যাচ্ছি, মানে গ্যাসের কাছে, আর তুই পট করে হাগু করে আয়। কোনো যদি শব্দ পাস না, পটাশ করে বুঝতে পারিস, চলে আসবি। আরে অনেক কোনো টেনশন করো না, তুমি বাড়ি যাইছো ঘরের ভিতরে, আমি যাইছি কি দাইছি দরজা আটকে। তো সাহস নাকি? একদম মেরে পুরো গুঁড়ো করে দেবো না। ঠিক আছে, যা তাহলে। যাচ্ছি দিদি, খুব জোরে হাগু আইছে, যাই দেখি চাটা একটু নাড়াচাড়া দি। ওরে বাবারে, কি হাগু আইছে! বলছি কি পাদুদা, ঘরে কেউ নেই, চলে আসো। এই তো সেই সুযোগ, এই সুযোগে কাজ ছেড়ে দিতে হবে। তুমি কাজ ছাড়ার কথা বলতেছো, এদিকে আমার কি জোরে হাগু লাগিছে তা তুমি জানো? তার জন্য তো তোর আমি হাগু করতে দিইনি। বলছি এই ঘরের মাঝখানে হাগু করে দে। কি বলছো তুমি? তোরে আমি যা বলছি তাই কর, এই ঘরের মাঝখানে পট করে হাগু করে দে। বলছি হাগু করে দিলে আবার আমাদের পরিষ্কার করতে হবে না তো? ওরে না, আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি, তুই পট করে হাগু করে দে। ঠিক আছে, কর না তো। আরে ঘোড়া, তুমি না গেলে কি করে করবো? তুমি যাও, আমার লজ্জা করে না? ঠিক আছে, আমি দরজার কাছে থাকতেছি, পট করে আইতি। শালা কালকে রাত্রি পচা বিরিয়ানি খাওয়া হাগু, মেরে দেবো চড়াত করে। রাজভোগ মেরে দিছি। কিরে ঝুমা, কি খেয়েছিস যে এত কষা পায়খানা হচ্ছে? এই মরিছে, এরা তো ঘরে আছে, তাড়াতাড়ি পালাই রে, তাড়াতাড়ি পালাই। বলছি কি পাদুদা, পুরো একদম রাজভোগ মেরে দিছি। ভালো করেছিস, তাড়াতাড়ি চল। বলছি কি, ওরা কিন্তু ঘরে রয়েছে। চলে চল, বাড়ি থেকে পালা চল। চলো দিদি, কই চা হয়েছে? নিয়ে এসো চাটা। আর 2-4 মিনিট লাগবে। ঠিক আছে, ভালো করে বানাও। বলছি চা পুড়িয়ে গেছে নাকি? কিরকম একটা গন্ধ গন্ধ আসছে? আরে না রে, একদম কমে দিয়ে আছে। আমি একটা গন্ধ গন্ধ পাচ্ছি, এটা বিরিয়ানি পচা গন্ধ আসতেছে। তুই মানে কি খেয়ে মেরেছিস? কি যে বলো, আমি ভালো করে জল টল দিয়ে আসি না, গন্ধ আসে নাকি? এরকম গন্ধ আসতেছে মনে হচ্ছে এই ঘরের ভিতরে কোথাও যেন মারিছিস। কি যে বলো না দিদি, তোমার থেকে আমি বেশি গন্ধ পাচ্ছি। আমার তো মনে হয় কি তুমি সকাল থেকে যাওনি তো বাথরুমে, তুমি এইসব ধুমধাম করে মারতেছো, গ্যাস্ট্রিক আলসার। কি যে বলিস! বলছি তোর সামনে ওটা কি? ওই নিচের দিক দেখ। হে বাবা, এটা কি রে? দেখে তো মনে হচ্ছে কি এটা রাজভোগ। বলছি এ কাজ কে করলো? তুই করেছিস মনে হচ্ছে। মাথা খারাপ। আমি বাথরুমে বসে হাগু করে আইছি। আমার মনে তুমি করেছো, আমি বাথরুমে গেছি, তুমি জায়গা পাও না বলে ঘরের ভিতর করে দিছো। ওরে বাবারে, কি বিশ্রী গন্ধ, কে এখানে হাগু করে গেল? তুমি করেছো মনে হচ্ছে। তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি সকাল 5টার সময় গেছিলাম হাগু করতে, এখন আমি কে জন্য হাগু করবো? আর এত বড় একটা রাজভোগ মারলো কে? আমার তো মানে তোর কাজ। দেখো দিদি, ফালতু কথা বলবা না, তুই করেছিস। আমি করবো কিসের জন্য? বলছি আমাদের বাড়ি থেকে বের করার জন্য কেউ এসব প্ল্যানিং করেনি তো? তাও হতে পারে, কিন্তু এই অসভ্যজনক কাজ কে করলো? কে করেছে এখন এই গুড় ডিএনএ চেক করতে হবে। বলো কি? আগে এটা পরিষ্কার কর। আমি পারবো না। করে ঝুমা, তুই পরিষ্কার কর। তুই হসপিটালে অনেক লোকের গু পরিষ্কার করেছিস, আজকে তুই কর। দেখো দিদি, উল্টোপাল্টা কথা বলবা না। আমি নার্সের কাজ করি, আমি কি এই গু পরিষ্কার করার কাজ করি নাকি? যতই যা হোক, তুই বমি গু ফু দেখিস তো তোর কোনো অসুবিধা হয় না, তুই পরিষ্কার করে। আমি পারবো না। মাথা খারাপ নাকি? আমি পারবো না করতে। কর না বোন, কর। এইসব জিনিস দেখে হচ্ছে না।
দেখে হচ্ছে না তো টাকা দিয়েছো কেন? বন্ধু পরিষ্কার করে, বিরাট বাজে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ আমি পারবো না। বলছি কি ঝুমা, তুই হসপিটালে অনেক গু দেখিস বুঝছিস, তো সেরকম একটা এইসব ঘৃণা করে না বুঝছিস, তুই কর, আমি পারবো না। হ্যাঁ আমি পারবো না। কর না বোন, একটু পট করে পরিষ্কার করে দে, দেখ ঘরটা কিরকম গন্ধ হয়ে গেছে। হ্যাঁ আমি পারবো না। কে করেছে সে পরিষ্কার করবে। তাহলে এখন কি করে ধরবো কে করেছে? বলছি কি বাইরে যাই দেখো তো কেউ আছে নাকি। এক কাজ কর, তুই এ পাশ দিয়ে যা, আমি এ পাশ দিয়ে যাচ্ছি। ঠিক আছে। কোন শালা হাগু করেছে ধরতে পারলে আজকে মাজা ভাঙা কেলান দেবো। এই শালা কে করলো এক কাজ আমি বুঝে পারতেছি না।